হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে আপনাদের কাছে নতুনভাবে। আগে তারাপীঠ ভ্রমণের প্রথম পর্ব আপনারা অবশ্যই দেখেছেন, কিভাবে গিয়েছিলাম, কিভাবে মায়ের পুজো আরতি দেখলাম এবং মায়ের মহাশ্মশান। এবং এই দ্বিতীয় পার্টে দেখাবো মায়ের পুজো দেওয়া, কিভাবে লাইন দিয়ে মা তারার কাছে পুজো দিলাম আমরা। সেই সমস্ত ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরবো। তাই এই ভিডিওটি সকলে মিলে শেষ পর্যন্ত দেখুন এবং মা তারার দর্শন করতে থাকুন। জয় মা তারা। আমরা ভোর 4টের সময় বেরিয়ে পড়লাম মায়ের পুজো দেওয়ার জন্য। ডালা এবং ফুল সব কিছু নিয়ে নিলাম মায়ের জন্য। মন্দিরের সামনে পৌঁছে দেখলাম ভিড় তখনও তেমনটি হয়নি, কিন্তু ভিড় আছে। খুব সকাল সকাল লোক লাইন দিয়ে দিয়েছে মায়ের পুজো দেওয়ার জন্য, তাতে আমরা একটুখানি লেট আছি। সামনেই দেখতে পাচ্ছ সারি সারি লোহার কড়া বসানো রয়েছে উনানের ওপরে। এখানে সম্ভবত কি হয় আমার জানা নেই, মনে হয় রান্নাই হবে। এবং আমরা এই চালা থেকে লাইন দেওয়া স্টার্ট করেছি, তাহলে বুঝতে পারছেন কতটা লাইন পড়েছে। এবং সামনে রয়েছে মায়ের দিঘি। আমরা এবং আমাদের লাইন আস্তে আস্তে ধীরে ধীরে এগোচ্ছে। কখনো মনে হচ্ছিলো খুব স্পিডে বেরিয়ে যাবে, তখন মনে হচ্ছিলো আমরা খুব তাড়াতাড়ি মায়ের দর্শন করে মায়ের পুজো দিতে পারবো, কিন্তু এখন দেখতে পাচ্ছি খুবই অতি সামান্য এগোচ্ছে ধীরে ধীরে। প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেল আমরা একই জায়গায় দাঁড়িয়ে আছি, এবং সকল ভক্ত এবং সকল দর্শনার্থীরা খুব বিরক্ত হচ্ছে এবং খুব দুর্বল হয়ে পড়েছে, কারণ আমরা এবং সকলে না খেয়ে মায়ের পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি এবং এটি সকলেই করে। কিন্তু এই বিষয়ে সকলে বলছে ভিআইপি পাস দিয়ে নাকি পয়সা নিয়ে স্পেশাল লাইনে মায়ের দর্শনে লোক ঢুকে দেওয়া হচ্ছে, এই জন্য নাকি এত ভিড়ের পরিমাণ বেড়ে গেছে এবং একটা লাইন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়েই আছে। একটু মন্দিরের কাছাকাছি আসতে না আসতেই দেখলাম মায়ের নানান রকম রূপের বর্ণনা এখানে মূর্তির মাধ্যমে একটার পর একটা সাজানো রয়েছে এবং তার সম্পূর্ণ ডিটেলস এখানে লেখাও রয়েছে। এবং এইসব দেখতে দেখতে আমরা আস্তে আস্তে উঠে গেলাম মায়ের মন্দিরের একদম কাছের উপরের চারাটায়, এবং সামনেই দেখতে পেলাম সকল ভক্তরা এখানে ধূপ বাতি জ্বালাচ্ছে মায়ের ঘাটের সামনে, এবং আমরাও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মায়ের পুজো দেওয়ার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা মায়ের দর্শন পেয়ে যাব। কিন্তু এখান থেকে মায়ের মন্দিরের যে ভিউটা খুব সুন্দর এবং অসাধারণ লাগছে দেখতে। আমরা একেবারে চলে এলাম মায়ের মন্দিরের সামনের একদম চারাতে, এবং আপনারা সকলেই জানেন যে মায়ের মন্দিরে কোনো ছবি বা ভিডিও করা অ্যালাউ নেই। তাই আমার এই পুজো দেওয়ার শেষ মুহূর্তগুলো আমি কোনো ক্যামেরাবন্দি করতে পারলাম না। এইবারে ফ্যামিলির সাথে মা তারা দর্শনে এসে একটি বাজে মুহূর্তের সাথে আমার পরিচয় ঘটলো। বাজে মুহূর্তটি হলো, নর্মাল লাইনে যারা আমরা সকলে লাইন দিয়ে মায়ের দর্শন করি, এবং আরেকটি লাইন এখানে করা আছে ভিআইপি লাইন, যেখানে 500 বা 300 টাকা দিয়ে মায়ের দর্শন করানো হয়। সেই মায়ের দর্শনের লাইনটি অনবরত রানিং রয়েছে, কিন্তু নর্মাল লাইনটি কোনো রানিং নেই। সেই হিসাবে কিছু ছেলে প্রতিবাদ করার জন্য তাকে ভলেন্টিয়ার বা এখানকার পান্ডারা প্রচুর পরিমাণে মারধর করে, এবং এই মুহূর্তটা খুব বিশ্রী এবং খুব বাজে জিনিস এই মহাবীর তারাপীঠে। এই জিনিসটা বন্ধ হওয়া উচিত। কথা বলতে বলতে চলে এলাম মায়ের মন্দিরের সামনে। আমাদের যিনি পুরোহিত, তিনি আমাদের ডালা নিয়ে আমাদের ফুল মালা দিয়ে আমাদেরকে মন্ত্র পাঠ করিয়ে মায়ের মন্দিরের সামনে ভেতরে গিয়ে আমাদের মায়ের দর্শন করালেন। পুজো দেওয়া শেষ মুহূর্তগুলি আমি ক্যামেরাবন্দি করতে পারিনি এবং আপনাদেরকে দেখাতে পারলাম না। ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে জয় মা তারা বলে একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন এই ভিডিওটিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নিয়ে ভালো থাকবেন।